আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি। তো এই জন্য সব কাটাকুটা করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, সব কিছু প্রস্তুত করতে করতে আপনাদের একটা গান শোনাই। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। হরে ও পরদেশি, ও পরদেশি, ও পরদেশি, এমন আগুন জেলে বুকে অশ্রু দিয়ে দুটি চোখে ভালোবাসার স্বপ্ন আমার ভেঙে দিও না, ভেঙে দিও না। এমন আগুন জেলে বুকে অশ্রু দিয়ে দুটি চোখে ভালোবাসার স্বপ্ন আমার ভেঙে দিও না, ভেঙে দিও না। পাশানে বুক বেদনা গো আমার মাথা খাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। হরে ও পরদেশি, ও পরদেশি, ও পরদেশি। কেমন হলো অবশ্যই জানাবেন। চেষ্টা করলাম খালি গলা গান। তো আজকে দেখতে পাচ্ছেন আজকে কিসের প্রস্তুতি নিচ্ছি। তো আজকে গরু গোশ রান্না করব, এই জন্য এই প্রস্তুতি চলতেছে সব। এখন পেঁয়াজটা কাটা হইলেই কাটাকুটা শেষ, তারপরে মাখিয়ে দেব। তো বন্ধুরা, সব কাটাকুটা রেডি। এখন মাংস সুন্দর করে ধুয়ে নিছি, এখন হইলে এই পাত্রটা বসাইয়ে দেব। মাংস প্রায় 1 কেজির মতো হবে।
কেজির বেশি বোধ হয়। যাই হোক, এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবে একে একে। সবাই তো রান্না করো, হ্যাঁ, আমি কিভাবে রান্না করি এটা শেয়ার করতে চাইতেছিলাম। তো প্রথমে একটু লবণ দিলাম 1 চামচ, তারপরে হলো গিয়া মরিচের গুঁড়া 1 চামচ, আর আধা চামচ হলুদের গুঁড়া 1 চামচ, আর হইল গিয়া ধনিয়ার গুঁড়া একটু কম 1 চামচ, আর ওটা দিলে কালো কালো হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। আর আদা রসুন একসাথে বেটে রাখি, 1 চামচ। আদা রসুন যেহেতু 2 চামচ দিয়ে দিলাম। তারপর জিরা 1 চামচ, 1 চামচ না 1.5 চামচের মতো জিরা, 1.5 চামচ। আর হলো গিয়া আর কি বাকি আছে, তেলটা আছে বাকি। আর গরম মশলা, দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ 3টা করে, আর দারচিনি একটু বেশি 4টা করে দিলাম। তো এখন দেব পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দেব। বেশি পেঁয়াজ দিলে আবার মাংসটা টক টক হয়ে যাবে, পরিমাণ মতো দিলাম। এখন তেল দিয়ে দেব, মাংসতে যেহেতু তেল আছে ওইটা ব্যালেন্স করে তেলটা দিলাম। এখন হাত দিয়া সুন্দর করে ম্যারিনেট করব, মাখাইয়া সুন্দর করে দিব। মাখানোর সময় বোঝা যাবে যে এটা কোন মশলাটা কম হয়েছে বেশি হয়েছে, মাখাইলে বোঝা যাবে যে কালারটা ঠিক আসছে কিনা। তখন আবার যদি লাগে তাহলে দেব। আমার মনে হয় আর লাগবো না, তো দেখি। আমার পাকের ঘরটা হলো অন্ধকার, লাইটটা তেমন না পাওয়ারফুল না, এই জন্য মানে ভিডিওটা ভালো আসে না। বন্ধুরা দেখছো, আমি হলুদ 1 চামচ দিছি, তো একটু লাগবে মনে হয়, আধা চামচ দিয়ে দিলাম। আমি আস্তটা দিই নাই, ফালি করা ছিল, এই জন্য আমি এখন অ্যাড করতেছি। হাতে লেগে যাব, কাঁচামরিচ অ্যাড করলাম। এখন হইলো একটু হাত ধুয়ে পানি দিয়ে দিতেছি, বেশি না হালকা, মাংস থেকে অনেক পানি করব। এখন কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিব, 5-10 মিনিট যাই হোক, তাইলে মাংসটা সুন্দর মশলা ভিজবে তাড়াতাড়ি। তো বন্ধুরা, আমি 10 মিনিট পরে চলে আসলাম। এখন মাংসটা বসাই দেব, এই যে মাংসটা বসিয়ে দেব, চুলাটা ধরিয়ে দিলাম।
আস্তে করে। আমার হলো লাইনের গ্যাস সমস্যা দেয়, কয়দিন থাকে কয়দিন থাকে না। তো এটা হলো সিলিন্ডারের ব্যবস্থা, সিলিন্ডারে চলে আসলাম। তো মাংস ভালোভাবে কষিয়ে দিয়ে তারপরে এর মধ্যে গরম পানি করে রাখছি, গরম পানি দিয়ে ঝোল বানাবো। কষানোর মধ্যে পুরাটা দেখাইলে বেশি সময় লেগে যাব, তো এই জন্য পুরাটা দেখাতে পাচ্ছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই একটু সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।